এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই 2025 সালে মানে যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, মানে ফার্স্ট ফার্স্ট সেমেস্টার ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশনগুলো হচ্ছে, মানে হায়ার সেকেন্ডারি মানে 10+2 পাস করার পরে অনেকটা সময় কিন্তু এখানে এক্সটেন্ড হয়ে গেছে, একটু লেট অ্যাডমিশন হয়েছে এবং এখনও অনেক কলেজে অ্যাডমিশন চলছে। তো যারা প্রফেশনাল কোর্সগুলো পড়ছে, মানে ধরুন বিবিএ আছে, বিসিএ আছে, বিটেক আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, এই ধরনের প্রফেশনাল কোর্স, এবং এর পাশাপাশি আমাদের কনভেনশনাল যে জেনারেল কোর্স সেগুলোও আছে। যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমরা টিউশনটা পড়াচ্ছি স্টুডেন্টের সাথে, যেহেতু ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে, গার্জিয়ানদের সাথে ডাইরেক্ট আমরা ইন্টারাকশান করছি, কথা বলছি, এর একটা না মানে খুব অসুবিধায় পড়ছে স্টুডেন্টরা। তাই এটা কি অসুবিধা হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। শত হলো এই অ্যাডমিশনটা একটু ডিলেড হওয়াতে এর এফেক্টটা আপনি কি পড়ছে বলে মনে এফেক্টটা করেন? যেটা মেন ব্যাপার, দেখুন, অ্যাডমিশন ডিলে করে হলেও ছাত্র হয়তো অনেক পরে ভর্তি হচ্ছে, এখন ভর্তি হচ্ছে পুজোর পর, এখনো ভর্তি চলছে। কয়েকদিন আগে একজন গার্জেন বললেন যে আমার ছেলে কয়েকদিন আগে অ্যাডমিশন নিয়েছে, তার মানে দুর্গাপুজোর পর অ্যাডমিশন হচ্ছে, দুর্গাপুজোর আগে আগেও হয়েছে। তো সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবর এখনও অবধি যদি অ্যাডমিশন ব্যাকআউটে চলতে থাকে, প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট সেমের পরীক্ষা তো আর পেছোবে না। ফার্স্ট সেমের পরীক্ষা কিন্তু জানুয়ারিতেই দেখবেন করে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টটি যে ঢুকলো সে কিন্তু আর পড়ার সময় পেলো না। এবার স্টুডেন্ট যদি না পড়ার সময় পায়, তার যদি একটা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি হয়ে যায়, সেই দায়িত্ব কিন্তু কলেজ কিন্তু পয়সা, আর ইউনিভার্সিটিও তার পয়সা রেজিস্ট্রেশন বুঝে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ সে কিন্তু বুঝছে না। এবং সেক্ষেত্রে গার্জেনও সেরকম, গার্জেন আগে থেকে কোনো প্রিকশন নিচ্ছেন না, কলেজে ভর্তি করে দিচ্ছেন। একটা কোর্স যে উনি পড়তে যাবেন তার আগে সেটাকে নিয়ে স্টাডি করা, কী কী সাবজেক্ট আছে কী নেই, সেটা খুব কম গার্জেন বা ছেলেমেয়েই কিন্তু এখন করে, যেটা আমরা আগে করতাম ঢোকার আগে। যে এমবিএতে ঢোকার আগে আমি 4 মাস আগে দেখলাম যে কী কী পেপার আছে, আমার কোনগুলো আগে থেকে সিলেবাসে, তো ওয়েবসাইটে তো সিলেবাস পাওয়াই যায় যে মোটামুটি এই সাবজেক্টগুলো জেনারেলি থাকে, খুব চেঞ্জ না হলে। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা উঠে গেছে, এবং এই ছেলেমেয়েরা যখন লেট অ্যাডমিশন করে লেটে জয়েন করছে, তখন দেখুন আজকে বলতে গেলে অক্টোবরের 15, সামনের সপ্তাহটা পুরোটাই দেওয়ালি পড়ে যাচ্ছে। দেওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো, এগুলো নিয়ে দেখবেন এই অক্টোবর মাসটাও কেটে যাবে। তো নভেম্বর ডিসেম্বরে সে কী করবে? জানুয়ারি যদি মিডিলেও পরীক্ষা হয়, 2-2.5 মাসে সে কী পড়াশুনো করবে? 4-5 মাসের জিনিসটা কি সে 2-2.5 মাসে ম্যানেজ করতে পারবে? এবার সেই স্টুডেন্টের যদি সাপ্লি হয়, তাহলে তার দায়ভার বা দায়িত্ব কি কলেজ বা ইউনিভার্সিটি নেবে? না, নেবে না কিন্তু। কারণ কলেজে কিন্তু তাদের পয়সা পকেট ভরানো হয়ে গেছে, এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বা এইগুলো ফিসগুলো বুঝে নিয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখবেন সাফার করবে স্টুডেন্ট। এবং স্টুডেন্টের যেটা হয়, যদি পাসও করে, দেখবেন তার নলেজ, যেটা ফার্স্ট সেমে তো অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট থাকে যেগুলো পরের সেমগুলো তো কাজে লাগে, এই যে শর্ট হয়ে গেল টাইমটা, তাড়াহুড়োর জন্য কি সে সাবজেক্টটা ভালোভাবে সে পড়ে উঠতে পারলো না বা দেখতে যেতে পারলো না। এটাও কিন্তু স্টুডেন্টের একটা বিরাট ক্ষতি। সে যদি পাসও করে যায় মোটামুটি, তার কিন্তু যে নলেজটা, যে বেসিক কনসেপ্টটা, সেটা কিন্তু একটু নড়বড়ে হয়ে গেল। আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনাদের টেকনিক্যাল বিসিএর ক্ষেত্রে, তাই যে এবার যেমন জেকার পরীক্ষা এত লেট হলো, মানে জেকা কবে কন্ডাক্ট হবে? এমসিএ ফার্স্ট সেম তো তাহলে এখনো আমাদের অ্যাডমিশন যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে যেটা। এবার এমসিএ যারা পরবর্তীকালে স্টুডেন্টরা আসবে পড়তে, তাদেরও এখন আমরা একটা দ্বিধায় থাকবো যে তাদের পরীক্ষাটা আবার কবে হবে। অলরেডি আমাদের বিটেকের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টও তো বলছে স্যার এই তো অ্যাডমিশন হলো, কিন্তু পরীক্ষা তো ইউনিভার্সিটি সে একটা ঠিক টাইমেই নিয়ে নেবে, সেটা তো পেছোবে না। এই সব মিলে কিন্তু একটা মানে দ্বিধার মধ্যে স্টুডেন্টও পড়ছে, আমরাও পড়ছি। তবে বুদ্ধিমানের কাজ হবে যতটুকু সময় আছে এই সময়টাকে কিন্তু কাজে লাগানো। অনেক স্টুডেন্টই আপনি দেখবেন মানে কলেজে কবে ক্লাস শুরু হবে এই ভরসায় বসে আছে। এইটা কি আপনি মনে করেন ঠিক? মানে একদমই ঠিক না। আগে থেকে নিজেকে সিলেবাস দেখে বুঝতে হবে কি সিলেবাস আছে, কোন পেপারটা শক্ত পারবে না, সেটা কিন্তু আগে থেকেই একটা প্রিকশন কিন্তু ওয়েবসাইটে সিলেবাস তো রয়েছে। এবং যারা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট, তারা দেখবেন আমাদেরকে ঠিক খুঁজে ফোন করে সিলেবাস দেখে বার করে তারা কিন্তু বলে না স্যার, এই তো আমার এমবিএ যারা স্টুডেন্ট আছে তারা তো ফার্স্ট সেমে অনেকেই এপ্রিল মে থেকে ক্লাস শুরু করে দিয়েছে এত আগে, তাহলে তারা কি করে আমাদের খুঁজে পাচ্ছে? তার মানে হচ্ছে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা আগে থেকে স্থির করে নিয়েছে আমাকে এই কোর্সটা করতে হবে, সে আপনার গ্র্যাজুয়েশন লেভেল বলুন যাই বলুন, তারা কিন্তু চালু করে দিচ্ছে। আর যারা সিরিয়াস না, তারা এরকম কলেজের ভরসায় বসে আছে। এবং আপনি তো জানেন যে এখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শিক্ষা ব্যবস্থার মান কিন্তু ধীরে ধীরে কমছে, এবং সব থেকে বড় কথা কি, কলেজ অ্যাডমিশনের ব্যাপারটা কিন্তু নেগলেক্ট হচ্ছে, সব থেকে বড় কথা। এবং এসসি এসটি নিয়েও কিন্তু অনেক, এই যে কোর্টের মামলার কারণেও কিন্তু আমাদের প্রত্যেকটা জেকা বলুন, এমসিএ এন্ট্রান্স বলুন, বা আরও যেগুলো অ্যাডমিশন ছিল বিবিএ বিসি বা টেকনিক্যাল বিটেক লেভেলে, সেগুলোও কিন্তু এফেক্টিভ বছর 2025-এ হয়েছে। কাজেই স্টুডেন্ট যদি নিজে সিরিয়াস না হয়,
কলেজ ইউনিভার্সিটি সরকার তাকে কিন্তু দেখবে না, তার দিকটা নিজেকেই বুঝতে হবে। ওই ভর্তি হয়ে বলবে স্যার এই তো ভর্তি হলাম, তারপর দেখা গেল 2 মাস বাদে পরীক্ষা, ওতে স্টুডেন্টকে কেউ বাঁচাতে পারবে না পাস করা থেকে, সে ফেল করার সম্ভাবনাই তার বেশি। খুব যদি তার কপাল ভালো থাকে, সে একটু ভালো হয়, সে হয়তো কোনোভাবে বেরিয়ে গেল, কিন্তু সবাই তো আর পাস করতে পারবে না 2 মাস পরে। 5-6 মাসের জিনিসটা, যেটা 4 মাস 5 মাসের পড়া, সেটা কখনো 2 মাসে হয় না, আজ যাই হোক না কেন, অন্তত সব স্টুডেন্টের পক্ষে নেওয়া সম্ভব না। সেই জন্য গার্জেনদের আমি এটাই অ্যাডভাইস করবো যে আমাদের এই কথাগুলো বলবেন না যে সবে কলেজ খুললো, এটা আমাদেরকে বলে কিন্তু কোনো লাভ নেই, এতে আমরা কিন্তু আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না। কারণ যে সিলেবাসটা 5 মাস 6 মাসেই শেষ করা যায় না, সেই সিলেবাসটা আপনি 2 মাস নিয়ে এসে আমাকে বলছেন, আমরা তো স্ট্রেট বলবো না, আমরা পড়াবোই না, আমি কেন দায়ভার নেব? আপনি কলেজকে প্রচুর পয়সা দিয়েছেন, লাখ লাখ টাকা দিয়েছেন, আপনি কলেজের সঙ্গে গিয়ে কথা বলুন আপনার ছেলের কেরিয়ার নিয়ে, আমাদের সঙ্গে কথা বলবেন না। কারণ আমরা আপনাদের থেকে সেই টাকা নিয়েও নিই, এবং আমরা একটা খুব নমিনাল, যারা আমাদের কাছে আগে থেকে পড়ে, একটা খুব নমিনাল পার পেপার মান্থলি ফিসে পড়াই। এবং যে সমস্ত কলেজ আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এই লাখ লাখ টাকা দিয়ে 2 মাস আগে অ্যাডমিশন করাচ্ছে, আপনারা তাদেরকে বলুন ব্যাপারটা কি।